আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার অ্যালটমেন্টে আবার চলে আসছি পানি দিতে। আলহামদুলিল্লাহ, এসে অ্যালটমেন্টটা দেখার পর মন জুড়িয়ে গেছে। আসলে প্রতিবারই একই অবস্থা, এই সময় এত গরম থাকে, খুব সুন্দর করে গাছপালা বাড়ে আলহামদুলিল্লাহ। এই যে আমার ছোট্ট একটা বেড, যেখানে আমার কিছু টমেটোর চারা আছে। সেদিন আমার বাসায় একটা পটে ওই চারাটা হয়ে গিয়েছে, আমি জানি না এটা কিসের চারা, এখানে এনে লাগিয়ে দিয়েছি যেহেতু জায়গা আছে অনেক। এই যে আমার টমেটোর চারা, এখানে দুটো গাঁদা ফুলের চারা হয়ে গেছে একা একা। টমেটো হচ্ছে মাশাল্লাহ। আমার ছেলে তখন দেখালো কিছু টমেটো হয়েছে। ইনশাল্লাহ খুব জলদি টমেটো হারভেস্ট করতে পারবো। আসলে অ্যালটমেন্টে অনেক বরকত হয়। এই যে দেখেন মাশাল্লাহ, টমেটো হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। গাছগুলো অনেক সুন্দর আছে, কোনো বৃষ্টি নেই প্রচুর গরম, আর গরমে প্রতিটা গাছপালা সব শুকিয়ে গেছে। এই যে দেখেন এই পাশেটাতে আরও টমেটো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হচ্ছে, অনেক ফ্লাওয়ারিং, এগুলো তো অনেক ফ্লাওয়ারিং। আমার পানি দেওয়া শেষ। এই যে এখানে ডাঁটা শাকগুলো আসলে গরমে বড় হচ্ছে না, অথবা এটা দেশি ডাঁটা শাকের বীজ, যে কারণে হয়তো এত বড় হবে না। ইউজুয়ালি তো আমি দেখেছি ডাঁটা শাক অনেক লম্বা লম্বা ডাঁটা হয়, জানি না আসলে কী কারণে এমনটা হচ্ছে। এই জায়গায় আমার বেগুনের চারাগুলো দেখিয়েছিলাম, ফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে, এই যে দেখেন অনেক ফ্লাওয়ার আসছে মাশাল্লাহ। আর একটু আগে দেখছিলাম অনেক মৌমাছি এসে এগুলোতে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, অ্যালটমেন্টের একটা মজা যে পরাগায়ন নিয়ে কোনো চিন্তা করতে হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহর মাকলুকরা একা একা এসে পরাগায়ন করে দিয়ে যান। প্রত্যেকটা বেগুনের গাছে আসলে অনেক ফুল। আমার ছেলে আমার পিছনে পিছনে ঘুরছে, আমি ভিডিও করছি, সে আমাকে ভিডিও করাতে হেল্প করতে চায়। সো সে আমার পিছনে পিছনে ঘুরছে, আর যখনই একটা সুন্দর কোনো সবজি দেখছে বলছে, মা মাশাল্লাহ তোমার কত সুন্দর সবজি হয়েছে। এইখানে আমার লাউয়ের চারা তিনটা, একটা ওই যে ছোট, ওইটা হবে কিনা জানি না। মাশাল্লাহ দেখেন লাউয়ের চারা ওই পর্যন্ত উঠে গেছে, ওইটার মাথাটা ভেঙে দিয়েছি। এই যে দেখেন লাউয়ের কুড়ি আসছে ইনশাল্লাহ। লাস্ট টাইমেও আমি কোনো পরাগায়ন করতে পারিনি, একই কথা। পরাগায়ন করব সেই আসলে যখন ফ্লাওয়ার ফুল ফোটে, এসে পরাগায়ন করার সময় পাওয়া যায় না। এই যে দেখেন মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আল্লাহ ভরসা, আল্লাহ যতটুকু রিজিকে রাখবেন আসবে। খুব সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা চারা এদিকে চলে আসছে। আসলে কিছু শাক নিয়ে যাওয়া উচিত মাথাগুলো ভেঙে ভেঙে, কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। এখানে একটা লাউয়ের চারাই আছে। ওই দিন দেখেন চাল কুমড়ার চারার নিচে একটা চাল কুমড়া ছোট চারা পেয়েছি, এখানে এনে লাগিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এই যে দেখেন একটা লাউয়ের চারা, এই যে লাউয়ের চারাটা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। ওই যে দেখেন একটা লাউ হয়েছে, আমি আশা করছি যে এটা পরাগায়ন হয়েছে, কারণ আর আমি একদম গোড়া থেকেই লাউ নেব, কোনো অসুবিধা নেই। আমি আসলে এত একটা কেয়ার করি না, যতটুকু লাউ পাই। এই যে দেখেন অনেক মাশাআল্লাহ ছোট 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 প্রত্যেকটা ডগে ডগে ফ্লাওয়ার কুড়ি আসছে। অনেক মেল ফ্লাওয়ারও আছে আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ পলিনেট হবে। এখানে আমার একটা করজেটের চারা, উফ মাশাল্লাহ এত বরকত হচ্ছে এই চারাটাতে, দেখেন কতগুলো মেল ফ্লাওয়ার। আসলে এই ফ্লাওয়ারগুলো আমি নিব না, একটু আগে মৌমাছিরা দেখছিলাম খুব সুন্দর মজা করে এর ভিতরে বসে। ওই যে দেখেন সেদিন একটা বড় একটা করজেট নিয়ে গেছি, আমার আপুকে দিয়েছি। ওই যে দেখেন আরেকটা মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই যে এখানে সেদিন একটা দেখে গিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। সব আসলে পরাগায়ন হয় না, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর করে হচ্ছে। ওই যে ওইটার পাশে আরেকটা ছোট্ট একটা। আর এখানে আমার ডাঁটা শাক দেখেন আল্লাহুম্মা বারিকলা, খুব সুন্দর করে মাশাআল্লাহ বড় হয়েছে। ক্যামেরায় বোঝা যায় না, আসলে অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। দেখেন আমি আশাও করতে পারিনি, এগুলো এত একটা ভালো হচ্ছে না, বাট মাঝখানেরগুলো বেশ সুন্দর হচ্ছে, একদম ওই পর্যন্ত অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। পানি দেওয়া হয়ে গেছে, অনেক পানি দিতে হয় চারাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে এক মরিচের চারা লাগিয়ে গিয়েছিলাম, কিছু একটা প্রাণী এসে তুলে দিয়েছিল, এটা রয়েছে, জানি না হবে কিনা, বাড়তি ছিল বাসায়, লাগিয়ে দিয়েছি। এখানে একটা পার্পল ড্রিম, একটা মরিচের চারা। এই যে আমার লাউয়ের গাছ ট্রেলেসে উঠে যাচ্ছে। ওইখানে আমার মেয়ে শুয়ে আছে পাটি বিছিয়ে দিয়েছে আমার ছেলে মেয়েকে।
1.5-2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, আমি বাসায় যেতে পারি না। এই যে দেখেন নাগামরিচের চারা, জুনায়েদ ভাইয়ের দেয়া, ফুল আসছে মাশাল্লাহ। এখনও মরিচ হতে শুরু করেনি, গাছটা বেঁচে আছে, আমি এটাতেই অনেক হ্যাপি। দেখেন মাশাল্লাহ আমার অ্যাপেস চিলি, এটা আজদা মরিসন থেকে কিনে এনেছি। 3-4টা চারা আমার বাগানে, বারান্দা বাগানে ভীষণ সুন্দর করে হচ্ছে, বাট এখানে অনেক বেশি হচ্ছে আলো বাতাসের জন্য আসলে। এই যে আমার ঘি নাগা, এই যে দেখেন ফ্লাওয়ার দেখা যাচ্ছে, হচ্ছে ইনশাল্লাহ হবে সুন্দর করে। চারাটা খুব ভালো হয়েছে। আমি আমার বাসা থেকে 2টা চারা এখানে নিয়ে আসছি, বিকজ বাসার বারান্দা এত রোদ পায় না, এখানে ভালো রোদ পায়, সো এখানে হয়তো ইনশাল্লাহ ভালো হবে। এই যে আমার বেগুনের চারা, এখানে 4টা লাগানো, একটু গিজিবিজি হয়ে গেছে, বাট ঠিক আছে, বেগুন খাওয়া দিয়ে কথা। এখানে এই যে এরকম একটা, এটা হচ্ছে ওই যে গার্ডেন বেড, যে গার্ডেন বেড দিয়ে ভিতরে মাটি দিয়ে আলাদা করে, নিচে কার্ডবোর্ড আছে, মাটি দিয়ে এটুকুতে লাগানো। এক্সট্রা খাবার দিই, বাট ইনশাল্লাহ খুব ভালো করেই হবে। এইখানে এই যে এটা জুনায়েদ ভাইয়ের দেয়া, নাগার চাচার ঘরের ভাই, বারান্দায় ছিল। এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করে, ওই যে ভিতরে একটা আছে, অনেকগুলো। এখানে একটা মাথা ভেঙে গিয়েছিল আনফর্চুনেটলি, এখানে অ্যালটমেন্টে নিয়ে আসছি, কারণ আমি দেখেছি অ্যালটমেন্টে অনেক বরকত হয়, ইনশাল্লাহ অনেক বরকত হবে এটাতেও। এখানে এই যে 2টা নাগামরিচের চারা, ফুল আসছে, এই যে ফুল আসছে, বাট পাতাগুলো এত বড় বড়, জানি না কেন এটা হয়েছে। এটার আবার পাতাগুলো অনেক ছোট ছোট, জানি না কোনটা কোন ভ্যারাইটি, বাট যেটা যাই হোক। এই যে এটা হচ্ছে সাবমারিন চিলি। আসলে আমার বারান্দায় মরিচের চারাগুলোতে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়েছে, এটাও আরেকটা বিশেষ কারণ এখানে নিয়ে আসার চারাগুলোকে, যে এখানে থাকলে ভালো থাকবে। বাট অনেক ফ্লাওয়ারিং হয়েছে মাশাল্লাহ, দেখেন। এই তো, আর এইখানে আমার 2টা চাল কুমড়ার চারা মাশাল্লাহ এত সুন্দর করে, একটা এখনও এই জায়গায় ওঠেনি মাচাতে, আর একটা দেখেন এই যে মাচাতে উঠে গেছে। মাথাটা আজকে ভেঙেছি না সেদিন মনে নেই, সেদিন ভেঙে দিয়ে গিয়েছিলাম মাথাটা। ইনশাল্লাহ একটা যদি চাল কুমড়াও খেতে পারি, আমি আল্লাহর কাছে অনেক শুকরগুজার হব। না খেতে পারলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। এদিকটাতে যাই, এদিক দিয়ে যাই আসলে। এই যে দেখেন আমার শিমের চারা মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাক, অসংখ্য ফ্লাওয়ারিং হয়েছে। আমি আসলে ওই যে ব্লুম যেই ফার্টিলাইজারটা, লিকুইড ফার্টিলাইজার, সেটা দেওয়ার পরে অনেক সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে সেদিন কিছু বাড়তি খাবার ছিটিয়ে দিয়েছিলাম, আজকেও কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়েছি। দেখেন আল্লাহুম্মা বারিক লাক, এই যে দেখেন মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাক। অনেক শিম, আমার মনে হয় আমি নিচের দিকে ভয়ে খেয়াল করে দেখতে যাই না। এই যে দেখেন, দেখাই যদি, এই যে দেখেন নিচেও অনেক অনেক ফুল আছে, সেইগুলোতেও শিম হবে ইনশাল্লাহ। এই যে শিম হচ্ছে, এই ছোট্ট শিম হয়ে আছে, কোনটা কোন জাত মনে নেই, হলে হলো শিম হওয়া দিয়ে কথা। এখানে আমার সব খাটো জাতের শিমগুলো দেখেন, আল্লাহুম্মা বারিক লাক। আসলে আল্লাহর কোন কোন নেয়ামত আমরা ডিনাই করবো। এই যে আরও ফ্লাওয়ারিং হচ্ছে, এটা একটা লম্বা জাত দেখা যাচ্ছে, উপরে উঠিয়ে দিয়েছি এরকম করে নেটের উপরে। আর এগুলো খাটো জাত, আসলে খাটো জাত হিসেবেই লাগিয়েছিলাম, মিলেমিশে গেছে কেন যেন জানি না। এই যে দেখেন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আসলেই আমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে ডিনাই করব। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার খাটো জাতের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাইফান, did you see buddy my beans? Look, the baby ones. মাশাআল্লাহ বলো, কি বলতে হয় দেখে, আর কি বলতে হয় বাবা? আল্লাহুম্মা বারিক লাক। ওই যে দেখো ভিতরে, দেখেছো? ওই যে দেখো, এই যে দেখেছো, এই যে দেখো মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাক। ও ইয়েস, ওইটা দেখাবো, দাঁড়াও, ওইটাকেও দেখাবো মা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অ্যালটমেন্টে আর কোনো কিছু যদি নাও করি, কিছু লাউয়ের চারা আর কিছু শিমের চারা প্রতি বছরই করব। এখন মাইন্ড চেঞ্জ করে ফেলি প্রত্যেকবারই এরকম সুফল দেখে, যে না ছাড়বো না অ্যালটমেন্টটা। দেখি বাবা, মাকে একটু দেখাতে দাও প্লিজ। এই যে এইখানে মাশাআল্লাহ দেখেন, যে দেখাচ্ছিলাম বাহির থেকে, অনেক ফ্লাওয়ারিং হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রতিটা ডগে ডগে একদম গোড়া থেকে ফ্লাওয়ারিং হয়েছে। এগুলো ইপসা ওয়ানের একদম নিচ থেকে দেখেন, নিচে থেকে ফ্লাওয়ারিং হয়েছে। আর আমার ছেলে ব্যাকুল হয়ে দেখানোর জন্য, দেখেন এটা কেরালা শিম, কত বড় মাশাআল্লাহ। এটা এই যে আমার এক হাতেরও বড়, এই যে এখানে আরও আছে,
মাশাআল্লাহ একদম নিচে থেকে হয়েছে। এই যে আরো হচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহ। ওই পাশটাতে, ও মাশাআল্লাহ আমি এটা খেয়ালই করিনি। ওই যে দেখেন আরো হয়েছে। দেখো বাবা, এই যে এই পাশে আরেকটা আছে, দেখো এই যে দেখো আরেকটা বড়, দেখেছো? আল্লাহুম্মা বারিক লাহ। The bananas are like round. হ্যাঁ, বানানাটা এটার জন্য ভালো হবে। বানানা পিল একটা খুব ভালো ফার্টিলাইজার বাবা। এই যে দেখেন কিছু পাতা ছেটে দিয়েছি, এইখানে একটা, এইখানে একটা, এই যে একটা। আসলেই শুনি যে কেরালা শিমের একদম গোড়া থেকে শিম হয়, আসলেই তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শিমের ফলনে আমি খুবই 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 হ্যাপি আলহামদুলিল্লাহ। না হলেও আমি প্রতিবারই বলি, হলেও হ্যাপি, না হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, সবটাই আল্লাহর ইচ্ছা। তো এই হচ্ছে আমার শিম। আর এইখানে এই যে 3টা মাটিতে, এখানে দেখেন আমি পানি ওয়াটারিং করে অলরেডি আবার এনে রেখেছি। এখানে আমার একটা অ্যাপেস চিলি, এটা মাটিতে লাগানো। এই যে দেখেন কত চিলি, আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, বাট অনেক চিলি এটাতে। আজকে কিছু চিলি ছিঁড়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এইটা হচ্ছে কায়ান বাগানের, আমার যে বারান্দায়, ওখানেও 2-3টা মরিচ আজকে হারভেস্ট করেছি মাশাল্লাহ, খুব সুন্দর করে। এই যে দেখেন এভাবে হয় কায়ান চিলি। এগুলো, এটা এত বেশি ঝাল হয় না, এটা অনেক বেশি ঝাল হয় পেস্টটা। আর এই যে বাস্কেট অফ ফায়ার, দেখেন কি যে সুন্দর। এপাশ থেকে দেখাই বাবা, একটু সরবে প্লিজ। এই যে দেখেন বাস্কেট অফ ফায়ার, এই যে দেখেন কত মরিচ মাশাল্লাহ। আরও ফ্লাওয়ারিং হচ্ছে, এই যে ছোট ছোট ফুল আসছে। আই নো, আই ডিড। দেখো, দেখেছো? তুমি নিতে চাও? এটা ছিঁড়ে মা দেখাবো, 2জন মিলে করব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহ। দেখেন এইখানে আমার লাউয়ের চারা, নিচে এইখানে একটা লম্বা লাউ হচ্ছিল না, এটা মরে গেছে আসলে, হয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মায়া করে রেখে দিয়েছিলাম, বাট এটা এখন কেটে দেবো নিচের ডগাটা। উপরের দিকে এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহ। হঠাৎ করে বসা থেকে দাঁড়ালে ভীষণ মাথা ঘোরায়, প্রচুর গরম তো। অনেক লাউয়ের কুড়ি আসছে, এই যে দেখেন দেখা যাচ্ছে লম্বা জাতের। ইনশাল্লাহ আল্লাহ পরাগায়ন করে দেবেন। আম্মা সেদিন অনেকগুলোর মাথা ভেঙে দিয়ে গেছেন, সো প্রুনিং করা হয়ে গেছে। ওই দিক দিয়ে দেখেন মাচার উপরে আমার লাউয়ের চারাগুলো উঠে গেছে। আমি যখন পানি দিতে আসি আমি অনেকগুলো লাউ খেয়াল করি, বাট যখনই আমি ক্যামেরা ধরি লাউগুলো কেমন যেন আমার কাছ থেকে লুকিয়ে যায়। অনেক লাউ এসছে, যেটা হলো মূল কথা। ওই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লাহ। আরও আছে, আরও অনেক আছে, আমি দেখেছি নিজের চোখে, এখন যদিও খুঁজে পাচ্ছি না। অনেক অনেক লাউ আসছে, প্রত্যেকটা ডগায় ডগায় লাউ আসছে। এইসবের মধ্যে যদি আমাদের জন্য 10টা লাউ টিকে যায়, আমি খুব কম করে বলছি, 10টা লাউ যদি টিকে যায় তাহলে খারাপ কোথায়। যে দেখেন ক্যানে বাকেটে পানি এনে রেখে গেছি। এই যে দেখেন মাশাআল্লাহ, যেটা বলছিলাম আল্লাহুম্মা বারিক লাহ। এই যে লাউ আছে, দেখেছো সাইফি? এই যে দেখো, এটা লম্বা একটা লাউ বাবা, এটা থিন অ্যান্ড লং হয়, লম্বা, বুঝছো? এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহ। এই যে, জি বাবা। Yeah, mommy is gonna pollinate these two. এই যে দেখেন মাশাআল্লাহ, 2টা ফুল আসলে ফুটে আছে, 2টা মেল ফ্লাওয়ার পেয়ে খুঁজে ওই 2টাকে পলিনেট করে দেব। এই যে দেখেন, এই যে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখেন একটা লম্বা জাত, এটা ওই যে লম্বা লাউটা যেটা, ওইটা মাশাআল্লাহ অনেক লাউ হয়েছে, অনেক পলিনেট করে দিয়েছি এই 2টাকে আলহামদুলিল্লাহ। একটা 2-3টা মেল ফ্লাওয়ার দিয়ে, জানি না হবে কিনা, হলে হলো, না হলে নেই। আমি সবসময় একই কথা বলি, না হলে আমি সবসময় জানি যে আল্লাহ রিজিকে রাখেননি, এই জন্যই হয়নি। আফসোস করে কোনো কিছুতেই কোনো লাভ নেই, জীবনে অনেক কিছু, অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়, এটা তো স্বাভাবিক একটা সবজি হওয়া না হওয়ার উপরে। বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গেছে বসে থাকতে থাকতে। তোমরা বসে বসে টায়ার্ড হয়ে গেছো বাবা? ওয়াটারিং তো আমি করেছি, তাইলে বুবু স্লিপ করেছে, তুমি বসেছিলা। আর যাই হোক, ও তাই,
বাড়ি চলে যাই বাচ্চাদের নিয়ে। আমার নেইবার আমাকে বেশ কিছু বিনস দিয়ে গেছে তার বাগান থেকে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওটাই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল বরাবরের মতো। আসসালামু আলাইকুম।